এইটা সম্পর্কে বলতে গেলে সে লম্বা গল্প। Hello, I am Mr. Bean. ব্যক্তিত্বটাই আমি মনে করি যে এখন আস্তে আস্তে চলে যাচ্ছে। আপনারা হয়তো জানেন আমি ম্যাজিশিয়ান। মূলত ছোটবেলা থেকেই আমাকে অনেকেই বলতো যে তোমার চেহারাটা মিস্টার বিনের মতো। তো মূলত ওই তাদের কথা শুনতে শুনতেই আমার মধ্যে একটা বিষয় কাজ করেছিল। যখন অনেক বড় হয়ে যায় আর কি, তখন মনে হয়েছিল যে যেহেতু সবাই আমাকে বলছে তো অবশ্যই কোনো একটা মিল আছে। তো সেই জন্যই মূলত আমার এই অভিনয়ে আসা এবং আমি তার মতো করে অভিনয় করার চেষ্টা করে যাচ্ছি। আমি যখনই ওনার সম্পর্কে ওনার অভিনয়গুলো অনুকরণ করার চেষ্টা করেছি, তখন আমি ওনার পুরা লাইফ স্টাইলটাকেই অনুকরণ করার চেষ্টা করেছি। ওনার সম্পর্কে বেশ ভীষণভাবে জেনেছি এবং এখনও জানার চেষ্টা করি। তারপরেই মূলত আমার ওনার মতো কিছু একটা করার ইচ্ছা, এবং এমনভাবে ওনাকে অনুকরণ করেছি যে আমার ব্যক্তিত্বটাই আমি মনে করি যে এখন আস্তে আস্তে চলে যাচ্ছে, স্বাভাবিকভাবে আর থাকতে পারছি না। অবশ্যই আমার মুভিতে আসার ইচ্ছা আছে, বিশেষ করে রোয়ান অ্যাটকিনসন যে লাস্টে ম্যান ভার্সেস বি যে মুভিটা একটা কমেডি সিরিজ এনেছে, তারপরে মিস্টার বিন সিরিজটা এনেছিলেন। আমারও ইচ্ছা আছে অন্তত প্রথমত 10 পর্বের একটা ধারাবাহিক আমি নিজে আনবো, এবং সেটা বাংলাদেশ এবং বাংলাদেশি মিস্টার বিন এরকম কিছু একটা দিয়ে সেটাকে করার চেষ্টা করব। এইটা সম্পর্কে বলতে গেলে সে লম্বা গল্প। একটু প্রথমত যখন আমি রোয়ান অ্যাটকিনসন ওনার অভিনয় কপি করার বা অনুকরণ করার চেষ্টা করি, তখন আমার এইটার খুব প্রয়োজন দেখা দেয় যে সেই টেডিটাও আমার লাগবে। আমি বাংলাদেশের যতগুলো বড় বড় শপিং মল আছে সবগুলোতেই খোঁজাখুঁজি করেছি, যেখানে এগুলো উৎপাদন করা হয় সেই সব ফ্যাক্টরিতেও গিয়েছি, আমাকে এটা বানিয়ে দিতে পারেনি, এবং তারপর একটা ই কমার্স সাইট থেকে এটা আমি সংগ্রহ করি। আমি এখন এরকম কাউকে দেখি না যে আমার শত্রু। আপনারা হয়তো জানেন আমি ম্যাজিশিয়ান, ঠিক আছে? তো ম্যাজিক পারফরমেন্সটা লাইভ হয়ে থাকে বেশি, লাইভ অনুষ্ঠানগুলোতে। তো সেই হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলাতে যাওয়া হয়, ম্যাজিক শো করা হয়, এবং সেগুলোর ভিডিও ফুটেজ অনেক কিছুই পর্যবেক্ষণ করে বা বিভিন্ন টেলিভিশনের পারফরমেন্স দেখে এই ব্যাপারটাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। তার ভয়েসটা কেমন? Hello, I am Mr. Bean in Bangladesh. This is my teddy bear. Her name Toodles. Okay.